যশোরের মনিরামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালপুর বাজার এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। পথসভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার ফারুক মিন্টু। আর প্রধান অতিথি ছিলেন যশোর ৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ শাওন হোসেনের প্রতিবেদনে। যশোরের মনিরামপুর উপজেলার গোপালপুর বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা দেখা গেছে। শুক্রবার বিকেলে আয়োজিত প্রচার মিছিল এবং পথসভায় বিএনপি যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ ধারণ করে। পথসভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু। নেতাকর্মীরা জানান, অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং স্থানীয়ভাবে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এ সময় বক্তারা দাবি করেন, যশোর ৫ আসনে ধানের শীষের প্রার্থী অবশ্যই বিএনপির অভ্যন্তর থেকেই মনোনীত হওয়া উচিত। শরিক দলের প্রার্থীকে তারা মেনে নেবেন না বলে মত দেন। প্রচার মিছিলে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান সুফিয়া রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতারা বিশ্বাস করেন, একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষ পুনরায় জনগণের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে। আন্দোলন সংগ্রাম আমরা রাজপথে করেছি 17 বছর। আজকে যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই, আমাদের এই শরীর অংশকে কিন্তু আমরা কখনো ওই রাজপথে আমাদের পাশে পাইনি, পেয়েছি। আমি নেতা কর্মীকে আমরা হারিয়েছি। একদিনও কি ওই রশিদ আহমদ সাহেব আমাদের খোঁজ খবর নিয়েছে? আমাদের হাজার হাজার নেতা কর্মী জেল খেটেছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আমার মনে আছে একদিন ৭৩ জন নেতা কর্মী সহ আমি শহীদ ইকবাল আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো। আপনি রশিদ সাহেব কি কখনো আমাদের খোঁজ নিয়েছিলেন? সমবেদনা জানিয়েছিলেন? আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে ওই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা বিদায় দিয়েছি। আমরা সেই ধানের শীষ প্রতীকে আমাদের যে প্রিয় প্রতীক ধানের শীষ আমাদের মনের অন্তরের একটা প্রতীক। এই প্রতীক আমরা কখনো কোনো অবস্থাতেই আমরা আপনার হাতে আপনাদের হাতে অন্ধকার হাতে দিতে পারি না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।